রাস্তা ভুলেছে, তোর মোহাম্মদ রাস্তা ভুলেছে। কারণ দেখলে দেখ মোহাম্মদ রাস্তা ভুলে ফিরে যেন মুলকে শাম আসলা। মাসরা বলে আল্লাহ আল্লাহ ক্ষমা করি আল্লাহ, আল্লাহ ইজ্জত খানা বাঁচায় আল্লাহ, আল্লাহ তুমি সম্মান খানা বাঁচাবে। এবার আবু জেহেল যেন লোকজন গুলোকে জড়ো করলো, আবু জেহেল যেন লোকজন গুলোকে পাশে করে। ওরে মুলকের সামনে সমস্ত খাদানের লোকেরা তাড়াতাড়ি করে এই পাশে চলে আয়। আবু জেহেলের মনের ইচ্ছা হলো এটাই, আজকে নবী রাস্তা ভুলে গেছে, মোহাম্মদ রাস্তা ভুলে গেছে, তাকে আমরা ঠাট্টা দেব, তার বেইজ্জতি করিব, তাকে আমরা মজাক করব, তার সঙ্গে আমরা আর কি করব, তার সঙ্গে ফাজলামি করব। লোকেরাকে যেন জমা করে দিল, হাজার হাজার পাবলিক যেন চলে আসলো। লোকেরা বলল আবু জেহেল রে, আবু জেহেল রে, আমাদেরকে কেন ডেকেছিস বল বল। বলে তোদেরকে ডেকেছি এই জন্য, মোহাম্মদ বিন আব্দুল্লাহ গেছিল খদিজার কাছে, রাস্তা চিনতে পারে না, আর ঘুরে এখন মুলকে শাম এসেছে। ওই মাসরাকে বলেছিলাম, মাসরা রে তোকে বারবার করে বললাম মোহাম্মদকে পাঠাবি না, কিন্তু কথা শুনলি না, বাচ্চাটা রাস্তা ভুলেছে। ঠিক আছে, মাসরা কিন্তু বললেন হুজুর এরকম বেইজ্জতি হয়ে গেলাম, আমার ভরসা ছিল যে আপনি রাস্তা ভুলবেন না। মাইসরা কাঁদতে 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 হুজুরের পায়ের তলায় পড়ে গিয়ে বলছে আকা এখন কি করি হুজুর, এই তো দুষ্ট লোক সবাই লোককে নিয়ে চলে এসেছে, বলছে যে বেইজ্জত করবো নবীকে। আকা আপনারা যদি বেইজ্জতি হয়ে যায় আকা, এই এলাকার মধ্যে আমি মাইসরা মুখ দেখাতে পারবো না। আবু জেহেল বলছে মাইসরা রে, তোর মোহাম্মদ রাস্তা ভুলে গেছে, তোর চাচায়া চিল্লায়া লাভ হবে না, তোর বক বক করে লাভ হবে না। আবার নবী বলছেন মাসরা রে, আর দেরি করিস না, দেরি করিস না, আমি রহমাতুল লিল আলামিন নবী রে, আমি কাফিরের জন্য রহমত, আমি মুশরিকের জন্য রহমত, আমি বেদিনের জন্য রহমত, আমি হিন্দুদের জন্য রহমত, আমি মুসলমানদের জন্য রহমত, আমি সারা বিশ্বে মুমিনদের জন্য রহমত, বাচ্চাদের জন্য রহমত, আমি সারা বিশ্বের বুড়াদের জন্য রহমত। মাসরা রে আমি কারো জন্য নাফরত হয় না, আল্লাহ আমাকে রহমত বলে প্রেরণ করেছে রে মাসরা। মনে মনে চিন্তা করেছিলাম এই জায়গাতে নিজের চিঠির প্রকাশ করব না, আমি চিঠির প্রকাশ করব না রে মাসরা, কিন্তু আবু জেহেল যখন তোকে সাতায়া তোকে কষ্ট দিচ্ছে, এই মাসরা শোন, এই যে চিঠি দেখে নে, দেখলে এই চিঠি দেখে নে, ওরে আবু জেহেল তোর মুখটা এবার চুপ হয়ে যাবে। আবু জেহেল বলছে কেমন করে, বলতে লাগলো, বলে আবু জেহেল রে, আমি আধা ঘন্টার মধ্যে খদিজার বাড়ি গেছি, আর আধা ঘন্টার মধ্যে আমি খদিজার চিঠি নিয়ে এসেছি। জোর হবে, আর একটু চিল্লিয়ে হবে, একটু চিৎকার করে হবে, বলুন হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার বলছেন, এই আবু জেহেল তুই আমার তুই বেইজ্জত করবি, আমাকে রুসওয়া করবি। আবু জেহেল মুখটাকে চুচুর বুচুর করে নিয়েছে, নিচে নিচে চুচুর বুচুর করে নিয়েছে। মাইসরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা জিনিস, মাইসরা বলছে যে হুজুর একটা জিনিস
যেমনি একটা জিনিস বলেছে মেশরা দাঁতে আঙুল কেটে নিয়েছে। বলবো না, বলবো না। আচ্ছা কি দেখলেন আর কি বলবো না বলে বলেন যে বুঝতে পারলে হুজুর একটা জিনিস ফের বলছেন যে বলবো না, দাঁতে আঙুল কেটে নিয়েছে। নবী আমার বলছে মেশরা বলো কি দেখলে আর কি দেখে দাঁতে আঙুল কাটছো? হুজুর ক্ষতি যা বলতে মানা করেছে, বলেছে যা দেখবি লুকিয়ে এসে বলবি। বলুন সুবহানাল্লাহ। যা দেখবি লুকিয়ে বলবি, কাউকে দেখাবি না। এটা নতুন দেখলাম হুজুর, আধ ঘন্টার মধ্যে আমার বাপের কালার চিহ্ন দেখি হুজুর। আবু জেহেল যে হাজার হাজার পাবলিক দেখেছিল, ওই পাগলগুলো বললেন আবু জেহেল মানুষকে বোকা বানাবার জায়গা পাও নেই, মানুষকে পাগল বানাবার জায়গা পাও নেই, মানুষকে অন্ধ বানাবার জায়গা পাও নেই। এত বড় সুন্দর ছেলেকে তুমি বেজ্জতি করার জন্য এসেছিলে। তুমি মিথ্যা না, নবী মিথ্যা, মোহাম্মদ মিথ্যা। তখন আবু জেহেল বলল এটা তো জাদুখোর ছেলে। এবার যত লোক ছিল মুলকে সামনে আমার নবীর হাত ধরে বলল মোহাম্মদ গো, আপনার নাম আজ থেকে একটা নতুন নাম আমরা দেব। লোকেরা তখন আমার নবীর একটা নাম রাখলেন আল আমিনু সাদিক। আমার নবীর নাম রাখলেন কি? আল আমিনুস। জোরে বলুন, আমার নবীর নাম কি? আল আমিনুস সাদিক। মক্কাতে প্রচার হয়ে গেল, সত্যিবাদী ছেলে। এর কাছে টাকা দিতে লাগলো, হুজুর এই চাঁদিটা আজকে আপনাকে রাখতে দিলাম, কালকে নিয়ে নেব। যেরকম ভাবে রাখতে দিয়েছে সেরকম ভাবে ফেরত পেয়ে গেছে। ও বাবা আমার মুসলমান আমার ভাইরা, এইবার কিন্তু আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানী বাণিজ্য শেষ, রওনা দিলেন ওখান থেকে ফিরে আসছেন। তো গতকালকে একটা ঘটনা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? নবীজি যেতে 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 এদিকে দেখবেন, গতকালকে বলেছিলাম যে নবীজি আবু তালিবের সাথে বাণিজ্য করতে গিয়েছিলেন, আর যেতে যেতে একটা গির্জা ঘরে বহিরা রাহিবের সঙ্গে দেখা হয়েছিল। বলেছিলাম কি? জোরে বলবেন। ওই বহিরা রাহিব কিন্তু বেঁচে নেই, মরে গেছে। এবার বহিরা রাহিব কি বলছে জানেন? যখন মরেছিল কি বলেছিল? বহিরা রাহিবের বিনিময়ে একটা লোক আর ওখানকার পণ্ডিত হিসাবে ওই গির্জা ঘরের দেখভাল হিসাবে থাকলেন। তো বহিরা রাহিব বলেছিল, কি বলেছিল? ভাই শোনো, এই রাস্তা ধরে ব্যবসা বাণিজ্য করার জন্য একজন মোহাম্মদ বিন আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবসায় যাবে, এই রাস্তা ধরে যাবে। আর যদি দেখতে পাও এই সামনে যেটা গাছ আছে, গাছের তলে বসবে, এই গাছের তলে বসবে, তো দেখতে পাবে যে ওটাই নবী। ও বাবা আমার, ওই যেন ওই বহিরা রাহিব বলেছিল, যেই লোকটাকে বলেছিল সেই লোকটার নাম হলো নাস্তুরা রাহিব। নাস্তুরা রাহিবকে বলল, নাস্তুরা রে, এই গাছের তলে নবী ছাড়া কেউ বসতে পারবে না। নবী ছাড়া যদি কেউ বসে তবে তার সমস্ত শরীরখানা জ্বলে ছাই হয়ে যাবে। ওই গাছটা দেখতে পাচ্ছ, গাছটার তলে শুধু নবী বসবে, আর নবী বাদ দিয়ে কেউ বসার শক্তি নাই। যদি কেউ বসে, কুরাইশের মধ্যে নবী ছাড়া কেউ বসবে না। কথা হচ্ছে কিন্তু ঘুম থাকলে চলে যাবে বলে, যদি আসে
তোর ছাড়িস না, খাইয়ে দাইয়ে আর আদর করে পাহাড়টা চুমে একটু আদর করে বিদায় দিস। এবার কিন্তু ওইখান থেকে ব্যাক হয়ে আসার পরে নাসতুরা রায় কিন্তু ছাদের উপরে চেপে দেখছে যে একজন মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাথাতে যেন বাদল, মেঘের বাদল যেন চলে যাচ্ছে, আর ওই গাছের তলে বসলো যেমনি ভাবে তেমনি নাসতুরা রাহিম নিজের গোলামদের কি বললো, ও ভাইরা দৌড়াও দৌড়াও, দৌড়ে গিয়ে ওই দেখো গাছের তলে যাও, আর গাছের কাছে গিয়ে ওই যে লোকটা বসে আছে ওকে বলো যে তোমাদের সবারই নিমন্ত্রণ আছে।